তাইলে আমরা আজকে ক্লাসে ক্লাস 8-এ শিখব হচ্ছে কি পিম্যাক্স ক্যাম্পেইন। ক্লাস 8-এ শিখব যে পিম্যাক্স ক্যাম্পেইন কি এবং কিভাবে কাজ করে। ঠিক আছে, এটা তাহলে হোয়াট ইজ পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইন, এটাকে বলা হচ্ছে সংক্ষেপে পিম্যাক্স ক্যাম্পেইন, তাই না? তাহলে পারফরম্যান্স ম্যাক্স হলো গুগলের সবথেকে শক্তিশালী এআই ড্রিভেন ক্যাম্পেইন, যা সব গুগল ইনভেন্টরি ব্যবহার করে কি সেরা রেজাল্ট এনে দেয়। তাহলে পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইন অটোমেটিক্যালি রান ইওর অ্যাড অ্যাক্রস সার্চ। আমরা এর আগে শুধু কি সার্চ ক্যাম্পেইন তৈরি করছি না, আর এর ভিতরে সব কিছু সার্চ, ডিসপ্লে, ইউটিউব, ডিসকভার, জিমেইল, ম্যাপ এবং শপিং এর ক্ষেত্রেও কি, অর্থাৎ সবগুলো মানে ক্যাম্পেইন কি একসাথে চলবে, অর্থাৎ আমাদেরকে অ্যাডগুলো সেট আপ করতে হবে সব একটা ক্যাম্পেইনের ভিতরে, কিন্তু অ্যাডগুলো কি সব জায়গায় দেখাবে। ধরো একটা কাস্টমার গুগলে সে কি সার্চ দিল, জুতা কিনবে, কি লিখে সার্চ দিল যে শুজ বাই অনলাইন, তাই না? এখন সে এই ওয়েবসাইটে ঢুকলো, ঢোকার পরে তার পছন্দ হলো না, বেরিয়ে গেল, বা দাম দেখে পছন্দ হলো না, ঠিক আছে, সে কি সেই সার্চে কিন্তু দেখতেছে এই ওয়েবসাইট ভিজিট করে, তাই না? এখন সে যদি বেরিয়ে গেল, সে কোনো কিছু কিনলো না ওয়েবসাইট থেকে, এখন সে চলে গেল কিসে, ইউটিউবে। আর ইউটিউবে যায় দেখলো যে আমাদের এই অ্যাডটা। আবার সে যদি ডিসকভারে যায়, এই যে ডিসকভারে যায়, সেখানেও আমাদের অ্যাডটা দেখতেছে, আবার জিমেইলে সেখানেও আমাদের অ্যাডটা দেখতেছে। মানে আমাদের একটাই অ্যাডটাই সে কি কয়েক জায়গায় দেখতেছে, এতে করে তার চান্স থাকবে সে কি কেনার পসিবিলিটি কি বেড়ে যাবে। তো এটাই যে পিম্যাক্স ক্যাম্পেইন, এটা সবগুলো ক্যাম্পেইন, সমস্ত যে ইনভেন্টরি আছে সেগুলোতে কি অটোমেটিক্যালি অ্যাডগুলো কি দেখাবে। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি কেন আসলে পিম্যাক্স ক্যাম্পেইনকে পাওয়ারফুল ক্যাম্পেইন বলা হয়। এইটা হচ্ছে যে এ ইট বিকজ মাল্টিপল এআই সিস্টেম। এর আগের ক্লাসে বলছিলাম যে কিভাবে আসলে গুগলের এআই ডেটা হিসেবে কি করে সব থেকে ভালো রেজাল্ট করে। প্রথম দিকে আমরা যদি পিম্যাক্স ক্যাম্পেইন চালাই তাহলে কি রেজাল্ট পাবো না। প্রথম দিকে আমাদেরকে কি অবশ্যই ডেটা কালেক্ট করতে হবে, যেমন কনভার্সন ডেটা, 30, 40, 50টা কনভার্সন ডেটা পাওয়ার পরে তখন যদি আমরা পিম্যাক্স ক্যাম্পেইন চালাই দেখা যাবে যে একটা রেজাল্ট ভালো পাওয়া যাবে। তাহলে আমরা একটু বুঝি যে ওয়াই আসলে পিম্যাক্স ক্যাম্পেইন এত পাওয়ারফুল। তাহলে এটা হচ্ছে যে এআই বিডিং অর্থাৎ স্মার্ট বিডিং, এর আগে আমরা স্মার্ট বিডিং শিখছি, এটাও কি একই। এরপরে হচ্ছে যে এআই ক্রিয়েটিভ। এআই ক্রিয়েটিভ মানে কি অটো অ্যাসেট ক্রিয়েশন। এ কি করে অটোতে কি করে ভিডিও, ইমেজ এগুলো ওয়েবসাইট থেকে কালেক্ট করে অটো অ্যাসেটগুলো কি করে ক্রিয়েশন করতে পারে। এরপর হচ্ছে এআই অডিয়েন্স প্রেডিকশন। এ কি করে অ্যাকাউন্টে যে ডেটাগুলো আছে সেইগুলো কি অ্যানালাইসিস করে সেই ধরনের অডিয়েন্সের কাছে কি আমাদের একটা নিয়ে যায়। তারপরে হচ্ছে যে এআই সার্চ কোয়ারি এক্সপেনশন, অর্থাৎ সার্চ কোয়ারিতে এর যে এক্সপেনশন আছে সেটা কি বাড়িয়ে দেয়। তারপরে হচ্ছে যে বাজেট অ্যালোকেশন, অর্থাৎ এমনভাবে বাজেটটা আসলে সেপারেট করবে যেখানে কি দেখা যাচ্ছে যে সার্চে কিছু বাজেট যেখানে মূলত কাস্টমার বেশি সেখানে কি বাজেটটা বেশি ইউজ করবে সেই সব জায়গাগুলোতে। তাহলে এটা আমরা বুঝলাম পিম্যাক্স হচ্ছে দ্য মোস্ট অটোমেটেড এআই পাওয়ার ক্যাম্পেইন ইন গুগল অ্যাডস। তাহলে আমরা দেখব যে হাউ পিম্যাক্স ইউজেস এআই অটোমেশন। তাহলে এআই ডাজ ফলোয়িং টাস্ক অটোমেটিক্যালি। এক হচ্ছে যে আইডেন্টিফাই হাই কনভার্টিং অডিয়েন্স। তাহলে এই যে যে আইডেন্টিফাই করতেছে এটা কোত্থেকে করবে, এটা হচ্ছে যে যখন তাহলে আইডেন্টিফাই হাই কনভার্টিং অডিয়েন্স, তাহলে গুগলের যে এআই আছে
সে আসলে গুগল অ্যাডস থেকে ডেটা, যে কনভার্সন ডেটা সেখান থেকে কালেক্ট করে অ্যানালাইসিস করে সে আইডেন্টিফাই করে যে কারা মূলত আমাদের প্রোডাক্ট বা সার্ভিস নিবে, তাদেরকে কি করে আইডেন্টিফাই করতে পারে, এটা ডেটার উপর ভিত্তি করে। যেমন এই যে এখানে আমরা দেখতে পারি যে ইউজেস সার্চ বিহেভিয়ার। সার্চ বিহেভিয়ার বলতে আমরা কি বুঝি, এর আগে শিখছিলাম যে মানুষ আসলে কি লিখে সার্চ করতেছে, কয়েকটা ইন্টেন্টের উপরে কি করে সার্চ করে। কেউ হয়তোবা কেনার জন্য, কেউ হয়তোবা সার্ভিস নেওয়ার জন্য, কেউ হয়তোবা রিসার্চ করার জন্য। এখন কেউ যদি রিসার্চ করে তাহলে আমাদের অ্যাড দেখানো কি তার লাভজনক হবে? হবে না। তো সেরকম ভাবে যে সার্চ বিহেভিয়ার, তারপরে ওয়েবসাইটে ভিজিটর, যেমন ওয়েবসাইটে ভিজিটর হচ্ছে দেখা যাচ্ছে যে জুতার ওয়েবসাইটে কারা ভিজিট করে তাহলে তাদেরকে দেখাবে অ্যাডটা। তারপরে ইউটিউব সিগন্যাল, তারপর ডেমোগ্রাফিক, এরপর আছে সিআরএম ডেটা। সবগুলোই কি একইভাবে কাজ করবে। ডেমোগ্রাফিক বলতে আমরা এজ, জেন্ডার এগুলাকে বুঝি। আর সিআরএম হচ্ছে যে অটোমেশন থেকে যে ডেটাগুলো পাওয়া যায় সেইগুলা। এরপরে হচ্ছে যে অটো জেনারেটেড অ্যাসেট। গুগলে আমরা এর আগে দেখছি যে গুগল অটোমেটিক্যালি কি হেডলাইন ডেসক্রিপশন কি করে ক্রিয়েট করে দেয়। এটা আমি দেখাবো এখন একটু পর যে কিভাবে অটোমেটিক্যালি হেডলাইন ডেসক্রিপশন, ইমেজেস এগুলো কি করতেছে ওয়েবসাইট থেকে কালেক্ট করে অটোমেটিক সে কি করতেছে জেনারেট করে দিচ্ছে। বাট আমরা যখন ক্যাম্পেইন তৈরি করব তখন কি এই অটো জেনারেশন ইউজ করব না। আমরা তখন অটো জেনারেটেড অ্যাসেট কি ইউজ করব না। আমরা আমাদের ক্রিয়েটিভ দিয়ে অ্যাড কপিগুলো লিখব, ইমেজ ভিডিও কি করব অ্যাড করব। ঠিক আছে, এরপর হচ্ছে যে অ্যাডজাস্ট বিড, স্মার্ট বিডিং। আমরা যে এর আগে স্মার্ট বিডিং শিখছি যে টার্গেট সিপিএ, টার্গেট আরওএস কিভাবে অ্যাডজাস্ট করে, সেটাও কি এটা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করতে পারে। এরপর আছে ডাইনামিক সার্চ এক্সপেনশন, যেমন রান অ্যাডস ফর কিওয়ার্ড ইউর নেভার অ্যাডেড বাট হ্যাভ হাই ইন্টেন্ট। মানে এ আসলে এমনভাবে সার্চ এক্সপেনশনটা করবে যে কিওয়ার্ড আমরা আসলে অ্যাড করি নাই, বাট এমন সব কিওয়ার্ডও আইডেন্টিফাই করবে যেগুলোতে মানুষজন আসলে কি কনভার্ট হচ্ছে বা কি কিনতেছে, সেই ধরনের সার্চ এক্সপেনশনে কি ডাইনামিক্যালি অ্যাড করবে। এরপর হচ্ছে রিয়েল টাইম অপটিমাইজেশন। গুগল চেঞ্জেস বিট, প্লেসমেন্ট অ্যান্ড ক্রিয়েটিভ এভরি সেকেন্ড। অর্থাৎ প্রতি সেকেন্ডেই কি গুগল বিট চেঞ্জ করতে পারে। প্লেসমেন্ট, প্লেসমেন্ট বলতে কি এই এক একটা কি প্লেসমেন্ট না, যেমন এটা হচ্ছে সার্চ, এটা হচ্ছে ডিসকভার, এটা হচ্ছে ডিসপ্লে, এটা ডিসপ্লে, ডিসকভার, এটা জিমেল, ইউটিউব, কি এক একটা জায়গা থেকে কি করে বারবার চেঞ্জ হতে থাকবে। তাহলে আমরা পিম্যাক্স ক্যাম্পেইনের জন্য আমাদের আসলে কি কি কম্পোনেন্ট লাগবে। কম্পোনেন্ট বলতে কি কি ইমেজ, ভিডিও, তারপরে গোল, মেইন হচ্ছে যে চারটা পার্ট আছে। একটা হচ্ছে যে ক্যাম্পেইন লেভেল, একটা হচ্ছে যে অ্যাসেট গ্রুপ, একটা হচ্ছে অডিয়েন্স সিগন্যাল, আর একটা হচ্ছে কি লিস্টিং, এটা হচ্ছে ই কমার্সের জন্য অনলি। তাহলে চারটা পয়েন্ট আমরা প্রথমে হচ্ছে ক্যাম্পেইন লেভেলে আমরা কি সিলেক্ট করি, গোল সিলেক্ট করি। ক্যাম্পেইন লেভেলে কি কি সিলেক্ট করি, গোল, যেমন সেলস নাকি লিড নাকি ওয়েবসাইট ট্রাফিক এটা। এরপরে হচ্ছে যে বিডিং, আমরা পরের স্টেজে যাই কি বিডিং, সেটা কি ম্যাক্সিমাইজ কনভার্সন হবে না আরওএস হবে না সিপি হবে। তারপরের স্টেজে আমরা বাজেট সেট আপ করি। আর অ্যাসেট গ্রুপের ভিতরে যে কম্পোনেন্টগুলো থাকে সেগুলো হচ্ছে যে ইমেজ, ভিডিও, লোগোস, হেডলাইন, ডেসক্রিপশন এইগুলা। তাহলে এই দুইটা পার্ট হচ্ছে যে কি ক্যাম্পেইন লেভেল আর হচ্ছে অ্যাসেট গ্রুপ লেভেল। আর সিতে হচ্ছে যে অডিয়েন্স সিগন্যাল, যেটা সিগন্যাল এর আগের অ্যাডভান্স অডিয়েন্স টার্গেটিং এ দেখাইছিলাম যে কিভাবে মূলত সিগন্যাল অ্যাড করে বা লিস্টে মানে ওয়েবসাইটের ভিজিটর দিয়ে অডিয়েন্স কিভাবে তৈরি করে। তো সেই হচ্ছে অডিয়েন্স সিগন্যাল অ্যাড করতে হয়, যেমন এই যে রিমার্কেটিং লিস্ট, কাস্টমার লিস্ট, ওয়েবসাইট ভিজিটর হতে পারে, কাস্টম সেগমেন্টে আমরা ওই যে ইউআরএল, ইনটেন্ট এগুলো কি অ্যাড করতে পারি। তাহলে এটাই হচ্ছে জাস্ট পিএমএক্স এর একটা সিম্পল ফাস্ট একটা কি ইমপ্রেশন। তাহলে আমরা দেখব প্র্যাকটিক্যালি যে প্রথমে কিভাবে ক্যাম্পেইন। তাহলে প্রথমে আমরা চলে যাব কোথায়, শুরু থেকে আমরা যাই, গেলাম হচ্ছে নিউ ক্যাম্পেইন
নিউ ক্যাম্পেইন থেকে আমরা আমাদের যে গোল সেই অনুযায়ী কি করব, সিলেক্ট করব অবজেক্টিভ। এরপর হচ্ছে যে ক্যাম্পেইন টাইপ আমরা কি সিলেক্ট করব, পি ম্যাক্স অর্থাৎ পারফরমেন্স ম্যাক্স। এরপর আমরা এখানে নাম দিব যে যে নিউ পি ম্যাক্স ক্যাম্পেইন ফর কি এক্সাম্পল যে কোনো বিজনেস বা যে ক্লায়েন্টের যে বিজনেস সেই নামটা দিয়ে দেব, দিয়ে কন্টিনিউ দেব। কন্টিনিউ দেওয়ার পরে কি নেক্সট স্টেজে কি আসতেছে একটু আগে দেখালাম না, বিডিং আসবে। তাহলে আমরা কি দেব, বিডিং দিব। বিডিং এ এখানে থাকবে কনভার্সন ভ্যালু, কনভার্সনই থাকবে। এরপরে হচ্ছে নেক্সট, নেক্সট এসে কি লোকেশন, আমরা এখান থেকে ইন্টার লোকেশন দিয়ে অ্যাডভান্স সার্চ দিয়ে আমাদের কি টার্গেটেড লোকেশন দিব। ঠিক আছে, টার্গেটেড লোকেশন দেব, ধরো নিউ ইয়র্ক আমাদের লোকেশন, আমরা কি এটা দিলাম এক্সাম্পল হিসেবে। এবং ল্যাঙ্গুয়েজ, যে কান্ট্রির যে ল্যাঙ্গুয়েজ, যদি সৌদি আরব হয় তাহলে কি সেখানে আরবিক ইংলিশ দুইটাই চলে। অন্যান্য দেশে চাইনাতে চাইনিজ ল্যাঙ্গুয়েজ, এরকম অনেক ল্যাঙ্গুয়েজ আছে। এখান থেকে যে কান্ট্রি ক্লায়েন্টারই কাজ করে সেই কান্ট্রিগুলি ল্যাঙ্গুয়েজ দিতে হবে। এরপর হচ্ছে ইউআই পলিটিক্যাল, এটা সবসময় নোই থাকবে। এরপরে নেক্সট থেকে যেটা বললাম যে এর আগে, যে এআই অ্যাসেট জেনারেশন এটা কিভাবে আসলে করে। তাহলে নর্মালি আমি দেখাই, ধরো এই একটা ওয়েবসাইট, আমরা এখান থেকে এসি ইনস্টলেশন নিলাম, যে এর জন্য আমরা আসলে কি অ্যাডটা চালাবো। তাহলে আমরা এখানে দিলাম। এর আগে আমি দেখাইছি যে শীটের ভিতরে যে অটোমেটিক্যালি কিভাবে কি এই যে অটো জেনারেট অ্যাসেট, কিভাবে গুগল হেডলাইন, ডেসক্রিপশন, ভিডিও, ইমেজ এগুলো কি ওয়েবসাইট থেকে কালেক্ট করে অটোমেটিক কি করে জেনারেট করে। যখন আমি যে দিলাম, দেওয়ার পরে দেখছো অটোমেটিক্যালি কিওয়ার্ড, ডেসক্রিপশন, একটা জাস্ট সামারি কি করছে। এখন আমরা যদি এই জেনারেট অ্যাসেটে ক্লিক করি অটোমেটিক্যালি কি জেনারেট হয়ে যাবে। আর আমরা যদি চাই যে আমাদের ক্রিয়েটিভ বুদ্ধি দিয়ে আমরা অ্যাডটা সাজাবো, তাহলে কি স্কিপে ক্লিক করব। স্কিপে ক্লিক করে আমাদেরকে ম্যানুয়ালি হেডলাইন, ডেসক্রিপশন কি করতে হবে, অ্যাড করতে হবে, এবং ওইটা হচ্ছে যে বেটার। তাহলে আমরা যদি জেনারেট অ্যাসেটে ক্লিক করি তাহলে দেখবা যে এখানে বিজনেস নেম আছে, এরপরে হচ্ছে যে এইখানে যে ফাইনাল ইউআরএল, এবং এগুলো কি এগুলো এই যে জেনারেট হয়ে গেছে। দেখো পার্সোনালাইজড এসি সলিউশন, এফিশিয়েন্ট, সেন্ট্রাল, এয়ার সিস্টেম। ঠিক আছে, এই যে অ্যাডগুলো কি তৈরি হয়ে গেছে, এই যে কত। ঠিক আছে, এইভাবে কি অটোমেটিক এআই অ্যাসেট তৈরি করে। তারপর হচ্ছে ইমেজ, যে ইমেজ সিলেক্ট করতে অটোমেটিক্যালি কি ইমেজ আছে, আমরা যদি এখানে সিলেক্ট অল দেই তাহলে অল সিলেক্ট হয়ে যাবে। ভিডিওর ক্ষেত্রে হচ্ছে যে আমরা ক্লায়েন্টকে বলবো যে তার ভিডিও যদি থাকে সে ইউটিউবে আপলোড করে দেবে, জাস্ট এখানে ইউটিউবের লিঙ্ক দিলে কি ভিডিও অ্যাড হয়ে যাবে, অ্যাডে সেভ দিয়ে দিলে ভিডিও অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, অথবা আর একটা, আমরা যদি দেখা যায় ক্লায়েন্টের যদি ভিডিও না থাকে, আমরা এই যে নিউতে গিয়ে এখানে ক্রিয়েট ভিডিওতে গেলে এখানে অনেকগুলো ভিডিওর টেমপ্লেট আছে, আমরা ইমেজ দিয়ে টেক্সট দিয়ে ভিডিও তৈরি করতে পারবো। এই যে গুগলের কি এগুলো অনেক ধরনের টেমপ্লেট আছে, যেমন যে কোনো টেমপ্লেট আমরা কি এই যে দেখো এগুলো কি কাস্টমাইজ করা যায়, এবং আমরা কাস্টমাইজ করে এই ভিডিওগুলো কি ক্লায়েন্টকে তৈরি করে দিয়ে ইউজ করতে পারি এই পিএমএক্স ক্যাম্পেইনে। এরপরে ভিডিও অ্যাড করার পরে সাইট লিঙ্ক অটোমেটিক হয়ে যাবে। এরপর আছে কল টু অ্যাকশন বাটন। কল টু অ্যাকশন বাটন আমাদের যদি শপিং ক্যাম্পেইন হয়, যদি ই কমার্স প্রোডাক্ট হয় শপ নাও, যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট হয় তাহলে বুক নাও, যদি কোনো অ্যাপ হয় ডাউনলোড, কন্ট্রাক্ট কাজ হলে কন্ট্রাক্ট কাজ, যদি লিড হয় সেক্ষেত্রে গেট কোড, এভাবে কি দিতে পারি। দিয়ে আমাদের কি একটা পিএমএক্স ক্যাম্পেইন কমপ্লিট হয়ে যাবে, এবং ভিডিও আর সাইট লিঙ্ক অ্যাড করলে কি এটার অ্যাড স্ট্যান্ড ফুল চলে আসবে। তো এটাই হচ্ছে যে অটোমেটিক এআই জেনারেশন, যেটা এই যে একটু আগে আমি এক্সপ্লেন করলাম যে অটো জেনারেটেড অ্যাসেট। ঠিক আছে, এরপরে হচ্ছে যে
আমরা কিভাবে সিগন্যাল অ্যাড করব, এই হচ্ছে সেই সিগন্যাল। ঠিক আছে, সিগন্যালে এর আগে অ্যাডভান্স অডিয়েন্স টার্গেটিং এ দেখাইছিলাম কিভাবে যে অডিয়েন্স মূলত তৈরি করে। ঠিক আছে, এই অডিয়েন্স আমরা এখানে সার্চ টার্ম দিতে পারি। এখানে কি বলছে, অ্যাড সার্চ থিমস। তাহলে সার্চ থিম গুলো কি কি বলছি, কিওয়ার্ড গুলোই কি আমরা এখানে সার্চ থিম হিসেবে ইউজ করতে পারি। যেমন এসি ইনস্টলেশন সার্ভিস, তাই না? এইভাবে আমরা কিওয়ার্ড ইউজ করতে পারবো এই সার্চ থিম হিসেবে, এবং এই সার্চ থিমের উপর বেস করেই কি ক্যাম্পেইনে কনভার্সন বা ক্লিক বা ইমপ্রেশন কি আসবে। এরপরে হচ্ছে যে এই সিগন্যালের মধ্যে আর একটা আছে অডিয়েন্স সিগন্যাল। অডিয়েন্স সিগন্যালের ভিতর আছে কি ইও ডেটা। তাহলে ইও ডেটাটা কি, এর আগে দেখাইছিলাম যে ইও ডেটাটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যারা ভিজিট করতেছে বা আমাদের অডিয়েন্স, আমরা যে অডিয়েন্স ম্যানেজার থেকে যে অডিয়েন্সগুলো বানাই সেইগুলাই কি আমরা এখানে ইউজ করতে পারবো। যদি তৈরি করা থাকে অটোমেটিক এখানে শো করবে, সেই ডেটাগুলোই আমরা কি ইউজ করতে পারবো। যেমন ওয়েবসাইটে ভিজিটর, অ্যাকশন বাটন ক্লিক করা, কে কতক্ষণ অ্যাড টু কার্ট করছে, চেক আউট করছে, এগুলো ইউজ করে কি আমরা রিমার্কেটিংও করতে পারি। এরপরে হচ্ছে যে অডিশনাল সিগন্যাল। তাহলে অডিশনাল সিগন্যালের ভিতর কয়েকটা সেক্টর আছে, সেটা হচ্ছে ইন্টারেস্ট, ডিটেলস, ডেমোগ্রাফিক, এগুলো সবই দেখাইছি। এই যে ডেমোগ্রাফিক, তারপর লাস্টে যে অডিয়েন্সের নেম। আশা করি এগুলো আর নতুন করে এক্সপ্লেন করার দরকার নেই। আগের যে অ্যাডভান্স অডিয়েন্স টার্গেটিং এর ভিডিও, সেইটা দেখলেই কি এই যে এই ডেটাগুলো অডিয়েন্স সিগন্যালের এখানে কি আমরা এই যে আমাদের যে সার্ভিস সেই অনুযায়ী কি আমরা এখান থেকে ইন্টারেস্ট, ডিটেলস, ডেমোগ্রাফিক অ্যাড করতে পারি। অ্যাড করে নেক্সট দিয়ে লাস্ট হচ্ছে আমাদের বাজেট সিলেকশন। বাজেট সিলেকশন করে সেভ দিলে কি সেভ হয়ে যাবে। এটা কি পিম্যাক্স ক্যাম্পেইন তৈরি হয়ে যাবে। এবং ভেরিফিকেশন আসতে পারে, ভেরিফিকেশন করে পাবলিশ দিলে কি ক্যাম্পেইন পাবলিশ হয়ে যাবে। তো এইভাবে আমাদেরকে কি করতে হবে, পিম্যাক্স ক্যাম্পেইন তৈরি করতে হবে এবং এটা প্র্যাকটিস করতে হবে। এবং পিম্যাক্স ক্যাম্পেইন হচ্ছে তখনই কাজ করবে যখন মূলত সরি এটা আছে এমডি 85051 আচ্ছা, তাহলে পিম্যাক্স ক্যাম্পেইন আমরা শুরুর দিকে কি করব না, তৈরি করব না। কারণ হচ্ছে যে এই পিম্যাক্স ক্যাম্পেইন এআই এটা কাজ করে হচ্ছে অ্যাকাউন্টের হিস্টোরিক্যাল ডেটা। হিস্টোরিক্যাল ডেটা বলতে কি বোঝাইছি আমি, অর্থাৎ কনভার্সন ডেটা হতে পারে, অ্যাকাউন্ট স্ট্রাকচার ডেটা এবং কি পারফরমেন্স ডেটা। অর্থাৎ আগের ডেটা যদি থাকে 30-40টা 50টা কনভার্সন থাকে অ্যাকাউন্টে, সেক্ষেত্রে আমরা এই পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন চালাইলে ভালো রেজাল্ট পাবো। ঠিক আছে, আর অবশ্যই আমাদেরকে কি করতে হবে, কনভার্সন ট্র্যাকিংটা ভালোভাবে শিখতে হবে। তাহলে আমরা যে পিম্যাক্স ক্যাম্পেইনটা তৈরি করলাম, তৈরি করার পরে আমরা একটু দেখি এখানে পিম্যাক্স ক্যাম্পেইনে কি কি আছে, সেমই যা আছে, এই যে অকশন ইনসাইট। ঠিক আছে, ক্যাম্পেইনের ভিতরে এই যে অ্যাসেট গ্রুপ, আর অন্য ক্যাম্পেইনে থাকে কি অ্যাড গ্রুপ, আর এটার ভিতরে থাকবে কি অ্যাসেট গ্রুপ। এই অ্যাসেট গ্রুপের ভিতরেই আমরা যে অ্যাডটা তৈরি করলাম এটাই হচ্ছে সেই অ্যাডটা। এবং আমরা যদি অ্যাডগুলো দেখি, দেখো এখানে এই যে এটা হচ্ছে সার্চে দেখাবে, এটা হচ্ছে অল দেখাচ্ছে। এগুলো কি চারটা সার্চ, এটা হচ্ছে ডিসপ্লে ইউটিউব, এটা ডিসপ্লে, এই যে অ্যাডগুলো সব দেখাচ্ছে। দেখছো, এগুলো সব অটোমেটিক। এবং আমরা আমাদের বুদ্ধিমত্তা দিয়ে, আমাদের যে ট্যালেন্ট আছে সেটা দিয়ে কি অ্যাড, যে এই জন্যই হ্যান্ড অন প্র্যাকটিস হিসেবে ওই যে অ্যাড ক্রিয়েটিভ তৈরি করা শিখাইছিলাম এক ক্লাসে। এইভাবে আমাদের কি করতে হবে, সুন্দরভাবে নিজেরা অ্যাড তৈরি করতে হবে। এই যে দেখছো জিমেইল অ্যাড দেখাচ্ছে, এই যে এইভাবে কি অ্যাড তৈরি করতে হবে। এখন হচ্ছে এই পিমিক্স ক্যাম্পেইনের ক্যাম্পেইন সেটিং এ গিয়ে আমাদেরকে আরো কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। আমরা যে কনভার্সন ট্র্যাকিং করি,
কনভার্সন ট্র্যাকিং করার পরে এই যে বাজেট অ্যান্ড বিডিং অপটিমাইজেশনের ভিতরে কনভার্সন গোলের একটা অপশন আছে। এইখানে যে অ্যাকাউন্ট ডিফল্ট আমরা দেব ক্যাম্পেইন স্পেসিফিক দিয়ে আমরা যে গোল বা যে কনভার্সন ট্র্যাকিং করব সেটা কি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে সেভ দিয়ে দিলেই তখন কি এইগুলো কি কনভার্সন ডেটা হিসেবে কাজ করবে। আমি এখানে বলি যে এই যে কনভার্সন পেজ ভিউ তো আমাদের কনভার্সন না, কেউ যদি ওয়েবসাইটে ভিজিট করে সে কি কনভার্সন হচ্ছে না। যখন কোনো ব্যক্তি মূলত কনভার্ট হচ্ছে বা পারচেস করতেছে বা লিড ফর্ম সাবমিশন দিচ্ছে বা ফোন কল করতেছে তখনই মূলত কি একটা কনভার্সন হচ্ছে। এবং সেটাই আমরা এর আগের ক্লাসে কনভার্সন ট্র্যাকিং করাইছি। সেটা করার পরে এরকম আসবে, আসার পরে আমরা সেভ দিয়ে দেবো স্পেসিফিক, এটাকে বলা হচ্ছে ক্যাম্পেইন স্পেসিফিক দিয়ে সেভ করে দেব। আর বিডিংটা মূলত যখন পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন চালাবো শুরুর দিকে কনভার্সন দিব, তারপরে হচ্ছে টার্গেট সিপিইউ যখন 20-30টা কনভার্সন রাখা এই ক্যাম্পেইনের এগেনস্টে পাবো তারপরে হচ্ছে টার্গেট সিপিইউ অ্যাড করে দেব। আচ্ছা, কাস্টমার অ্যাকুইজিশনটা হচ্ছে যে আমরা এখান থেকে একটা স্ট্র্যাটেজি বানাইতে পারি। যখন 1000 কাস্টমার পারচেস করবে বা কনভার্ট হবে সেরকম আমরা কি একটা ফেসবুকের মতো একটা লোকালাইক অডিয়েন্স বানাইতে পারি যে গুগল কাস্টমার অর্থাৎ ওই 1000 কাস্টমারের মতোই কি নতুন কাস্টমার গুগল এই যে নিউ কাস্টমার কি খুঁজে বের করবে, হেল্প করবে এই বিডিংটা যে অ্যাকুরেট কি নিউ কাস্টমার। তো এটা হচ্ছে যখন আমাদের অ্যাকাউন্টে 1000 কনভার্সন হয় বা 1000 পারচেস তখন মূলত এটা কাজ করে। এরপর আছে যে লোকেশন, এখান থেকে লোকেশন করা যায়, এডিট করা যায়। এরপরে হচ্ছে যে ডিভাইস, আমরা তো সবগুলোতে অ্যাড দেখাবো না তাই না, বেশিরভাগই কি যদি আমাদের মোবাইল রিলেটেড বিজনেস থেকে কনভার্ট হয়, যেমন যে সমস্ত লোকাল সার্ভিসগুলো ফোন কল দেয় বা লিড ফর্ম সাবমিট দেয় মোবাইল থেকে বা পারচেস করে, তখন এই শুধু মোবাইল ফোনটা মার্ক করে সেভ দিয়ে দেব। ঠিক আছে, এই হচ্ছে। আর কোনো যদি আমরা কোনো এক্সক্লুশন করতে চাই, কোনো যদি আমরা শুধু অনলি মেল দেখাইতে চাই বা ফিমেল দেখাইতে চাই তখন আমরা ডেমোগ্রাফিক এক্সক্লুশন করতে পারবো। তো এটাই মূলত পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের জাস্ট অ্যাডভান্স একটা সিস্টেম যেটা দেখালাম। এরপরে হচ্ছে যে এই যে অডিয়েন্স কিওয়ার্ড অ্যান্ড কন্টেন্টের ভিতরে কি কি আছে, কিওয়ার্ড সাধারণত এই পিমেক্স ক্যাম্পেইনে কি অ্যাড করা যায় না। এটা মূলত যখন ক্যাম্পেইন চালু হয় তখন এই সার্চ টার্ম থেকে আমাদেরকে কি করতে হয়, নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করে দিতে হয়। যেই কিওয়ার্ডগুলোতে আমাদের দেখা যাচ্ছে ক্লিক আসতেছে কনভার্সন আসতেছে না, তখন এই কিওয়ার্ডের ভিতরে নেগেটিভ কিওয়ার্ডগুলো অ্যাড করা যায়। অথবা এখান থেকে আমাদের নেগেটিভ কিওয়ার্ড আমরা কি করতে পারি, অ্যাড করতে পারি, যেসব কিওয়ার্ডে মূলত কি ক্লিক পড়তেছে বা কোনো কিছু আসতেছে না সেল বা কনভার্সন তখন। আর কিওয়ার্ডের পরে হচ্ছে যে অডিয়েন্স, এবং এই অডিয়েন্সের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে ডেমোগ্রাফিক যে ডেটা আছে সেটা। আর মেইনলি অ্যাসেট গ্রুপ থেকে আমরা ওই যে অডিয়েন্স সিগন্যালটা কি করতে পারি, অ্যাড করতে পারি। এরপর আছে লোকেশন, কন্টেন্ট, অ্যাড শিডিউলটা হচ্ছে যে কয়টা থেকে কয়টা পর্যন্ত কি বারে চলবে সেটা করা যায় আর কি। ঠিক আছে, এই হচ্ছে মূলত পিমেক্স ক্যাম্পেইনের পূর্ণাঙ্গ ধারণা এবং কি ক্যাম্পেইন ক্রিয়েশন থেকে পুরোটাই কি দেখালাম। এখন এটা হচ্ছে যে নিজেদের জাস্ট কি করতে হবে, স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করতে হবে। এখানে যে দেওয়া আছে সবই প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এই যে অডিয়েন্স সিগন্যাল যেটা দেখাইলাম কেবল ফিড বেসড হচ্ছে যে ই কমার্সের অনলি, যখন কোনো ক্লায়েন্টের যদি ই কমার্স বিজনেস থাকে তখন হচ্ছে মার্চেন্ট সেন্টার একটা অ্যাকাউন্ট খুলতে হয়, সেখানে প্রোডাক্ট আপলোড দিয়ে ওয়েবসাইটের সাথে অ্যাড করে তারপর হচ্ছে গুগল অ্যাডস চালাইতে হয়। তাহলে হ্যান্ড ওয়ান প্র্যাকটিস হচ্ছে যে কি কি, ক্রিয়েট নিউ পিমেক্স ক্যাম্পেইন, সেট আপ কনভার্সন গোল, বিডিং স্ট্র্যাটেজি, অ্যাড বাজেট, অ্যাসেট গ্রুপের ভিতর কি কি আছে, হেডলাইন, ডেসক্রিপশন, ইমেজ, ভিডিও, এগুলা। এরপর আছে ই কমার্সের, যেহেতু ই কমার্সটা একটু লেন্দি এটা পরবর্তীতে দেখলে হবে। ঠিক আছে, এটা হচ্ছে যে গুগলের মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট খুলতে হয়, এটা ক্লায়েন্টের থাকে অবশ্য, যদি অ্যাকাউন্টের সাথে অ্যাড থাকে সেই ক্ষেত্রে জাস্ট অ্যাড
ফিড অ্যাড করে দিলে কি ই কমার্সের প্রোডাক্টগুলো ওই যে ওইভাবে দেখাবে সার্চে ডিসপ্লেতে সেম ভাবে। পাবলিশ দিলে পাবলিশ হয়ে যাবে। তাহলে আমরা আর একটু দেখি যে টিপস কি কি ক্যাম্পেইন কোয়েরি করার পরে মূলত কি কি অপটিমাইজেশনের টিপস। এক হচ্ছে যে কিপ অন পারফরমেন্স ক্যাম্পেইন পার মেইন গোল। মেইন গোল কি ওই যে আমরা প্রথমে যে মেইন গোল সিলেক্ট করি সেটা। নেভার অ্যাড টু মেনি অ্যাসেট গ্রুপ। তাহলে আমরা এখানে এই যে অ্যাসেট গ্রুপ ক্যাম্পেইনের ভিতরে যে অ্যাসেট গ্রুপ এখানে আমরা কি আরো এরকম অ্যাসেট গ্রুপ বানাইতে পারি। তো একটা দুইটা তিনটার বেশি যেন আমরা অ্যাসেট গ্রুপ না তৈরি করি। তো সেটাই বলছে যে নেভার অ্যাড মেনি অ্যাসেট গ্রুপ। এরপর হচ্ছে অ্যাড কাস্টম ভিডিও, অ্যাভয়েড অটো ভিডিও। আমরা ওই যে ট্রাই করব কাস্টম ভিডিও তৈরি করার, অটো ভিডিও না করাই ভালো, যেহেতু গুগল অটোমেটিক্যালি কি করতেছে ভিডিও বানাচ্ছে, যেটা কি আমাদের বিজনেসের সাথে কি সঠিকভাবে নাও যেতে পারে। তারপর হচ্ছে ইউজ স্ট্রং অডিয়েন্স সিগন্যাল, যেটা দেখালাম যে অডিয়েন্স সিগন্যাল কিভাবে আমরা সঠিকভাবে অ্যাড করব। এরপরে ওয়েট 10 থেকে 14 দিন আমাদেরকে অপেক্ষা করতে হবে। একটা ক্যাম্পেইন তৈরি করার পরে আমাদেরকে 10 থেকে 14 দিনের মধ্যে কোনো ক্যাম্পেইনে কি হাত দেওয়া যাবে না। 14 দিন পরে আমরা কি অপটিমাইজেশন করব। এরপরে হচ্ছে চেক সার্চ টার্ম, যেটা বললাম যে সার্চ টার্ম এই যে এখানে আছে সার্চ টার্ম, এখান থেকে কি করতে হবে চেক দিতে হবে যে কোন কিওয়ার্ডে আমাদের কনভার্ট হচ্ছে, কোনটায় হচ্ছে না, ক্লিক হচ্ছে বেশি বাট কনভার্ট হচ্ছে না, সেগুলো কি এক্সক্লুড করে দিতে হবে। এরপরে হচ্ছে যে অ্যাসেট পারফরমেন্স। অ্যাসেট পারফরমেন্স কি লো, গুড আর বেস্ট, যেটা সব থেকে বেস্ট করাটাই ভালো, যেটা লো সেটা কি আমরা অফ করে দেব। তো এটাই মূলত পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের পূর্ণাঙ্গ ক্যাম্পেইন ক্রিয়েশন থেকে শুরু করে পুরো ডিটেলস জাস্ট ভিডিওতে দেখতে হবে আর নিজেদের কি করতে হবে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে।